লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমাদের জন্তুর জবাই করা জন্তুর রক্ত গোশত কোনোটাই আমি আল্লাহর কাছে পৌঁছায় না, বরঞ্চ আমি আল্লাহর কাছে আসে তোমার কলবের হালত কি, কেন জবাই করতেছ, আমার সন্তুষ্টির জন্য নাকি শুধুমাত্র এই গোশত খাওয়ার জন্য? রব্বে করিম বলেন, বান্দা আমি তোর কলবের দিকে তাকায় থাকি। আমার নবী কয়, উম্মত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি হয় তাহলে প্রতি পশমের পরিবর্তে আল্লাহ তোমার আমল নামায় নেকি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেক আমল করো বান্দা, নেক আমল যে করবে তার নিজের উপকার হবে। ওয়ামান আসাআ ফাআলাইহা, যেই ব্যক্তি আবার গুনার কাজ করবে ক্ষতিটা তার নিজের হবে। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, হাবিব আপনার রব কোন বান্দার উপরে জুলুম করেন। ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে
জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। হজের মৌসুম, তাই এই সংক্রান্ত কয়েকটি কথা আপনাদের খেদমতে আরজ করা হয়েছিল গত জুমায় কিছু, আজকেও সামান্য কিছু কথা। একমাত্র আল্লাহর জন্যই হবে হজ, এই কথাটাই ছিল গত জুমার আলোচনার একটি বিশেষ অংশ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কাবা ঘর বানাইছেন এই জমিনে, তার আগে আর কোনো ঘর এই জমিনে আল্লাহ বানাননি। ইন্না আউওয়ালা বাইতি ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা, মক্কায় অবস্থিত এই বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর ফেরেশতাদের মাধ্যমেই তৈরি করেছিলেন। পরবর্তী সময়ে আরো নির্মাণ হইতে হইতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের মাধ্যমে, সময়ে যে প্লাবন হয়েছিল তার মাধ্যমে কাবাঘরের উপরের কাঠামোটা নষ্ট হয়ে গিয়েছিল। অতঃপর সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন যে তুমি আমার ঘরটা আবার নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেভাবে দিক নির্দেশনা দিয়েছিলেন সেই অনুপাতে তিনি এই কাবাঘর পুনরায় নির্মাণ করেছিলেন। ঘরের কাজ যখন নির্মাণ শেষ, তখন আল্লাহ ঘোষণা করলেন, ইব্রাহিম এই কাবাঘরের সামনে দাঁড়ায়া তুমি হজের একটি ঘোষণা দাও। সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, আল্লাহ যেই জায়গায় কাবাঘর নির্মাণ করলাম তোমার ঘর, আশেপাশে কোনো বাড়ি নাই, ঘর নাই, জনমানবহীন এক জায়গা, কোনো গ্রাম নাই, কোনো শহর নাই, আমি এখানে দাঁড়িয়ে একটা ঘোষণা দিলে এই ঘোষণাটা কে শুনবে? ঘোষণা তো দেওয়া হয় কাউকে শোনানোর জন্যে। এখানে তো না কোনো মানুষ আছে, না কোনো বাড়িঘর আছে, না কোনো জনবসতি আশেপাশে আছে, আমি ঘোষণা দিলে কে শুনবে? রব্বে করিম তখন বললেন, ইব্রাহিম ঘোষণা দেওয়াটা তোমার কাজ, কে শুনবে আর কে শুনবে না, কাকে শোনাইব আর কাকে শোনাইব না, এটা আমি আল্লাহর কাজ। তাহলে বোঝা গেল বান্দার কাজ আর আল্লাহর কাজ আলাদা। হ্যাঁ, বান্দার কাজ আর আল্লাহর কাজ। বান্দার কাজ হলো খাওয়া, আল্লাহর কাজ হলো খাওয়ানো। আল্লাহ নিজে খান না, তবে আল্লাহ সৃষ্টি জগৎকে খাওয়ান। আল্লাহ পান করেন না, তবে আল্লাহ সৃষ্টি জগৎকে পান করান। কথা কি ঠিক? তাহলে মূলত খাওয়ানোর জিম্মাদারিটা কার হাতে? বুঝে শুনে বলতে হবে আর কি। অনেক সময় প্রশ্ন যখন একেবারেই চোখের সামনে, মুখের সামনে উঠাইয়া দেওয়া হয়, তখন কিন্তু এদিক ওদিক আর যাওয়ার মনে হয় তেমন বেশি সুযোগ থাকে না। এজন্যে আমরা হ্যাঁ বা না, ঠিক বেঠিক এরকম কিছু বলেই উত্তর দিতে থাকি। দেখেন, সমস্ত জগৎকে খাওয়ানোর মূল জিম্মাদারি, মূলত দায়িত্বটা কার? এই বিশ্বাস কি আমাদের পরিপূর্ণ আছে? তাহলে যত মানুষ দুনিয়াতে এসেছে, যত মানুষ এখন আছে, যত মানুষ আসবে, যত প্রাণী দুনিয়াতে এসেছে, যত প্রাণী এখন আছে, যত প্রাণী দুনিয়াতে আসবে, সবাইকে খাওয়ানোর দায়িত্ব তো কাজটা আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহই রিজিক দাতা। রিজিকের ব্যবস্থা আর কাহারও করার কোনো ক্ষমতা, সামান্য চেষ্টা হতে পারে, কিন্তু চেষ্টার ফলেও, চেষ্টার পরেও আপনি রিজিক নাও পাইতে পারেন।
যদি আল্লাহ না দেন। এই জন্যে আমরা চারা রোপণ করি, পরিচর্যা করি, গাছে বড় হয়, উত্তীর্ণ হয়, পরিপূর্ণ গাছ হয়, কিন্তু দেখা যায় ফল আসে না, ফল আসে না। তাহলে বোঝা গেল আপনি চারা রোপণ করতে পারবেন, আপনি পরিচর্যা করতে পারবেন, এটা হয়তো বড় হবে, বড় হওয়ার পরেও ফল আল্লাহ যদি না দেন তাহলে আপনি কখনোই গাছে ফল ধরাইতে পারবেন। অনেক বড় গাছ পড়ে আছে, ফল নাই। আবার তুলনামূলকভাবে অনেক ছোট, কিন্তু দেখা যায় ফলের অভাব নাই। এটাকে টিকায়া রাখতে হলে খোটা খাটা দেওয়া লাগে, আলাদা শক্তি যোগায়া এটাকে সোজা রাখতে হয়। মানে এই পরিমাণ ফল ধরছে যে এটাকে ধারণ করবার মতো ক্ষমতা গাছের, এই পরিমাণ ফল ধরছে। প্যারে হাজরিন, অবাক হওয়ার মতো। আমার বাসাতে পেঁপে গাছ আছে বাড়িতে, তো একবার পেঁপে গাছের উপরের মাথাটা ভেঙে পড়ে গেছে। তো এটার আবার কেমনে সিস্টেম করে পলিথিন টলিথিন বাইন্দা দিয়ে রাখছে। এখন এটার আবার ডাল গজাইছে সাইড দিয়ে। আলহামদুলিল্লাহ, এক এক মানে আবার যে নতুন করে যে ঢাল দিছে, এটার মধ্যে এই পরিমাণ পেঁপে ধরছে যে এক পর্যায়ে এই পেঁপে এই ঢালে আর ধারণ করে রাখতে পারে না, এটা ভাঙ্গে শুদ্ধা পড়ছে। অথচ আরো আছে ওটার মধ্যে মাশাআল্লাহ অনেক সোজা বড় সড়ো হয়ে রয়েছে, একটা পেঁপেও। ব্যবস্থাপনাটা কার হাতে না? একটু জবানটা খুলে মহব্বতে বলবেন, কার হাতে? দেখেন, তিনি এত ক্ষমতাবান, আসমান জমিন সৃষ্টি করার আরো 50,000 বছর আগে। এখন আসমান কত বছর আগে সৃষ্টি হয়েছে এটা খোঁজ করেন, জমিন কত হাজার বছর আগে সৃষ্টি হয়েছে এটা খোঁজ করেন। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ যত মখলুক দুনিয়াতে পাঠাইবেন সকল মখলুকের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। তো যেই কাজ আল্লাহর, বর্তমান দুনিয়ার মানুষ আমরা বুঝে হোক আর না বুঝে হোক অনেক দায়িত্ব টেনে আমরা আমাদের উপরে নিয়ে আসতে চাই, অথবা নিয়ে এসেছি, যার কারণে নানাবিধ ঝামেলার মধ্যে আমরা পড়েছি। আমরা আমাদের কাজ যদি করি, রব তার কাজগুলো করবেন, অবশ্যই অবশ্যই আমরাও শান্তিতে থাকতে পারবো, অবশ্যই আরামে থাকতে পারবো। আর যদি আমরা আমাদের কাজ বাদ দিয়ে রবের কাজের মধ্যে গিয়ে হাত দেই তাহলে অবশ্যই অবশ্যই ঝামেলা লাগবে, এতে কোনো সন্দেহ। যাক, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এই ঘোষণা দেব, শুনবে কে? এখান থেকেই তো কথা শুরু হয়েছিল। কে শুনবে আমার এই ঘোষণা? আল্লাহ বলেন, ইব্রাহিম, ঘোষণা দেওয়া তোমার কাজ, কে শুনবে কে শুনবে না, কাকে শোনাইবো কাকে শোনাইবো না, এটা তোমার কাজ না, এটা আমার কাজ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে প্রায় 4,500 বছর আগে, আজ থেকে প্রায় 4,500 বছর আগে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘরের সামনে দাঁড়িয়ে কোনো যন্ত্র ছাড়া একেবারেই খালি মুখে একটি ঘোষণা দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস হালুম্মু ইলাল হজ, হে দুনিয়ার মানুষ তোমরা এই ঘরের হজের দিকে আসো, হজের দিকে আসো। এই যে একটা ঘোষণা তিনি সেই জায়গায় দাঁড়িয়ে দিয়েছিলেন, ওই সময়ে এই পৃথিবীতে যত মানুষ ছিলেন, যত মানুষ এই পৃথিবীতে ছিলেন, যত মানুষ মায়ের গর্ভে বাচ্চা আকারে ছিল, যত মানুষের রুহের জগতে জমা ছিল, রব্বে করিম এই ঘোষণা সকলের কান পর্যন্ত পৌঁছায়া দিয়েছিলেন। পারবেন? পারবেন? আল্লাহ পারবেন না? এই আওয়াজ পৌঁছায় দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর। কতদিন সময় লাগতে পারে? হ্যাঁ মুহতারাম হাজিরিন, চিন্তা করে দেখেন,
মাঝে মাঝে যুদ্ধ লাগলে আমরা কিছু যুদ্ধ সরঞ্জামের গতি প্রকৃতির খোঁজ খবর পাই। এমন মিসাইল বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে, কে কোন দেশ থেকে সেটা আমার বলা উদ্দেশ্য না। শব্দের গতির চাইতেও 10 গুণ, 12 গুণ, 13 গুণ, 15 গুণ এই যে কথা বলছে, এই যে আওয়াজ হচ্ছে, একটা আওয়াজ যত দ্রুত গতিতে যাইতে পারে তার চেয়েও 15 গুণ বেশি গতিতে একটা মিসাইল চলতে পারে। তো যদি একটি মিসাইল শব্দের গতির চাইতেও 15 গুণ গতি বেশি নিয়ে যদি দৌড়াইতে পারে, তাহলে আমার আল্লাহ এই আওয়াজ সমস্ত মানুষগুলোর যে যেখানে ছিল তখন, দুনিয়াতে হোক, মায়ের পেটে হোক, রুহের জগতে হোক, সকলের কানে পৌঁছাইতে আমার আল্লাহর তো সেকেন্ডের সময়ও লাগার কথা না। প্যারে হাজরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন তখন যত মানুষ দুনিয়াতে ছিলেন, মায়ের গর্ভে যারা ছিল, রুহের জগতে যারা ছিল, তার মানে আমরা তখন কোথায় ছিলাম? আমরা তখন কোথায় ছিলাম? রুহের জগতে। আজ থেকে ঘোষণাটা হয়েছিল প্রায় 4500 বছর আগে। সেই সময়ের ঘোষণা আমরা নিশ্চয়ই দুনিয়াতে থেকে শুনি নাই, রুহের জগতে থেকে আমরা শুনেছিলাম, আল্লাহ পৌঁছিয়ে দিয়েছিলেন। এটা অসম্ভব নয়। ইব্রাহিম নবী ঘোষণা দিলেন, যেমন আমরা মাহফিলে বা বড় কোনো জনসভায় মাইক ব্যবহার করি, দেখা যায় যে বক্তা অনেক দূরে কথা বলেন, কিন্তু যখনই কথাটা বলে তখনই মাইকের মাধ্যমে যত দূরেই লোকটা থাকুক না কেন, বলার সাথে সাথেই উনি আওয়াজটা শুনতে পায় নাকি? যত আওয়াজ বড় করেই বলে না কেন, ওই সাথে সাথে আওয়াজ শুনতে পায়। আমি এক মাহফিলে যাই, গোপালগঞ্জের গহরডাঙ্গা মাদ্রাসা। প্রথম আমাকে যখন দাওয়াত করা হয়েছে, তখন আমাকে দাওয়াতে দেওয়ার সময় বলা হয়েছে যে আমাদের এখানে মোটামুটি লাখখানেক মানুষ হয়। আমি শুনে একটু আশ্চর্যই হইলাম যে একটা মাহফিলে লক্ষাধিক মানুষ হয়, এটা তো আমার মনে হয় যে হয়তো 40-50 হাজার বা 50-60 হাজার মানুষ হয়। আর 50-60 হাজার মানুষ হইলে লাখখানেক মানুষ তো এটা এমনি বলে। তো গিয়ে দেখলাম যে না, আসলে যিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন ওই মাদ্রাসারই মুহাদ্দিস। তো আমার কাছে মনে হয়েছে যে না, উনি আসলে কমই বলেছেন, আরো বেশি বলা দরকার ছিল। কারণ ওই মাহফিলে গিয়ে দেখলাম, আমি যে বছর প্রথম গেছি, ওই বছর ওই মাহফিলের জনগণকে, শুধুমাত্র জনগণ যারা এই মাহফিল কেন্দ্রিক প্যান্ডেল এবং প্যান্ডেলের আশেপাশে, তাদেরকেই এই আওয়াজ বক্তা বা ওয়াইজিনদের, আলেমদের কথা শোনানোর জন্যে 126টা হরন ব্যবহার করতে হয়েছে। স্টেজে গিয়ে উঠলাম, ওঠার পরে দেখি অর্ধেক মাঠ পর্যন্ত আমি দেখি, পরের অর্ধেক মাঠ আর আমি দেখি না। অর্ধেক মাঠ পর্যন্ত শ্রোতারাও আমাকে দেখে, তারপরের তারা মুখস্থই শোনে, দেখে না। তো যাক, তো আওয়াজ এক জায়গা থেকে হয়, কিন্তু সব জায়গাতেই কথা সাথে সাথেই শোনে। টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে যখন বয়ান হয়, বয়ান তো একজনেই করেন, এক জায়গা থেকে করেন, কিন্তু পুরা মাঠ জুড়ে মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেখানে থাকে, সবাই সেই বয়ান সমানভাবে শুনতে পায়। কথা ঠিক না? তাহলে দেখেন, লক্ষ্য করে, কাবা শরীফের ইমাম সাহেব একজন একা, তিনি কোরআন তেলাওয়াত করেন, নামাজের ইমামতি করতে গিয়ে তেলাওয়াত করেন, আল্লাহু আকবার বলেন, সামি আল্লাহু লিমান হামিদা বলেন, কিন্তু দেখা যায় অন্তত প্রায় 20 লাখের মতো মানুষ একসাথে সেই আওয়াজ শুনতে পায়। মানুষ যদি যন্ত্রের মাধ্যমে একজন ব্যক্তির আওয়াজ সাধারণত যতটুকু দূরে যায় না, ততটুকু দূর পর্যন্ত যন্ত্রের মাধ্যমে তার কথাটাকে যদি সাথে সাথে পৌঁছাইতে পারে, তাহলে অবশ্যই ইব্রাহিম নবীর ঘোষণাটাকে আমার আল্লাহ মুহূর্তের ভিতরে রুহের জগৎ পর্যন্ত পৌঁছাইতে পারে। দেখেন, এই আওয়াজ সকলের কানে গিয়ে পৌঁছছে। পৌঁছার পরে এই রূহ বা এই মায়ের পেটের সন্তানেরা, এরপর দুনিয়াতে যারা তখন জীবিত ছিলেন, তারা, তাদের মধ্য থেকে কিছু কিছু আল্লাহর বান্দারা বলে উঠেছিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যে যতবার বলেছিল, দুনিয়াতে আসার পরে
আল্লাহ তাকে ততবার বাইতুল্লাহর হজের জন্য সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সবাইকে এই বাইতুল্লাহর হজে যাওয়ার তৌফিক দান করুন, বারবার যাওয়ার তৌফিক দান করুন। আপনাদের বরকতে আল্লাহ যেন আমাকেও যাওয়ার তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হজ হবে কার জন্যে? আল্লাহর জন্যেই হবে বাইতুল্লাহর হজ। কথাটা আগে পরে বলেন নাই আল্লাহ, ওয়ালিল্লাহি। বাইতুল্লাহর হজ আল্লাহর জন্য না, আল্লাহর জন্যেই হবে বাইতুল্লাহর হজ। কোরবানি আল্লাহর জন্য না, আল্লাহর জন্যেই কোরবানি হবে। না, এই ঠিকটা আসতে হয়েছে, এটা হয় নাই। এটার মধ্যে নিয়ত একটু গড়বড় থাকে। এই জন্যে আল্লাহ হজ এবং কোরবানির ক্ষেত্রে এই শব্দটাকে আগে নিয়ে এসেছেন। আমার বন্ধুরা, হাদিস শরীফে আছে কোরবানির জন্তুটা, পশুটা মোটা তাজা দেখে তোমরা কিনো, মোটা তাজা দেখে পশু নির্বাচন করো। কেন? এটা যেন হাসরের দিন পুলসেরাতে তোমাদের বাহন হয়, এটা তোমাদের বাহন হবে। কাজেই যত শক্তিশালী হবে, হৃষ্টপুষ্ট হবে, তোমার বাহনটা হাসরের দিন তত হৃষ্টপুষ্ট হবে। এই জন্যে আল্লাহ নবী বলেছেন সাম্মিনু যাহায়াকুম, তোমাদের কোরবানির পশুটাকে তোমরা মোটা তাজা দেখে, শক্তিশালী দেখে কেনো। আমার বন্ধুরা, হ্যাঁ কিনবো তো এই জন্যে, রবকে খুশি করার জন্যে, সন্তুষ্ট করার জন্যে, আর যাতে করে এর মাধ্যমে আমার নাজাতের ব্যবস্থা হয়। গোশত তো এমনিও হেমনেও বুঝেন নেই। হ্যাঁ, মানে নিয়ত ঠিক থাকলেও গোশত আপনাদের, আমাদের নিয়ত ঠিক না থাকলেও গোশত আমাদের আপনাদের। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমাদের জন্তুর জবাই করা জন্তুর রক্ত গোশত কোনোটাই আমি আল্লাহর কাছে পৌঁছায় না, বরঞ্চ আমি আল্লাহর কাছে আছে তোমার কলবের হালত কি, কেন জবাই করতেছ, আমার সন্তুষ্টির জন্য নাকি শুধুমাত্র এই গোশত খাওয়ার জন্য? রব্বে কারীম বলেন, বান্দা আমি তোর কলবের দিকে তাকায় থাকি। আমার নবী কয়, উম্মত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি হয়, তাহলে প্রতি পশমের পরিবর্তে আল্লাহ তোমার আমল নামায় নেকি দান করেন। যত পশম আছে কতশো হবে? হ্যাঁ, একটা গরুর শরীরে কি পরিমাণ পশম আছে, কত কয় হাজার? হ্যাঁ, আচ্ছা গণবার দায়িত্ব যদি কাউকে দেওয়া হয়, এখানে কেউ নিবেন নি এই দায়িত্বটা, যেটার মধ্যে কত পশম আছে? তারপরেও সাহাবায়ে কেরাম আবার আরেকটু প্রশ্ন নবীকে করছেন। দেখেন, সাহাবীরা, নবীর যারা সাহাবী ছিলেন, তারা আমাদের উপরে যে কি পরিমাণ ইহসান করে গিয়েছেন। কারণ আমরা তো নবীকে পাই নাই, নবীকে পাবো না, আরো কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আর নবীকে কখনো সরাসরি পাবে না। তো তাদের মনে যত প্রশ্ন জাগতো, এই প্রশ্নগুলো আমাদের ১৫০০ বছর আগে সেই সাহাবীরা করে করে আমরার প্রশ্নের জবাবগুলো নবীর কাছ থেকে আগে আদায় করে নিয়ে রেখেছে। সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ ভেড়া কুরবানি দিলে, কারণ সাধারণত ভেড়ার গায়ে পশম। আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ, কেউ যদি ভেড়াও কোরবানি দেয়, তাহলে ভেড়ার গায়েও যত পশম আছে সেই পশম পরিমাণ নেকি আল্লাহ তার আমলনামায় দান করবেন। তাহলে সওয়াব হবে নিয়তের কারণে, গোশত বিরি কথা কয় না, তো সওয়াব হবে আপনার নিয়তের কারণে। গোশত পাইবেন। আল্লাহর কি দয়া আমাদের উপরে, নবীর বরকতে আমাদের উপরে কি দয়া। এখন তো দেখেন মাশাআল্লাহ, কোরবানি দেওয়ার জন্য আমাদের মধ্যে কত আগ্রহ, মাশাআল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ। নেক আমলের প্রতি এই আগ্রহ থাকা তো অবশ্যই ভালো। তবে সাথে ফ্রিজ কেনারও তো একটা, হ্যাঁ, ফ্রিজ কোম্পানিওয়ালাদেরও ডিসকাউন্ট দেওয়ার মাশাআল্লাহ উপযুক্ত সময় এটা। তো যাক, ভালো, সবকিছু মিলাইয়া যে কথাটা আমার, সেই কথাটা হলো যে পূর্বের যুগে কোরবানি করে এই জন্তু, এই পশু খোলা মাঠে রেখে দেওয়া হতো। যাদের কোরবানি কবুল হইতো
আকাশ থেকে একটা আগুন এসে এই পশুটাকে জ্বালায়া দিত, বুঝা যাইতো এই কোরবানি আল্লাহর কাছে কবুল হইছে। এই পদ্ধতি যদি এখনো বহাল থাকতো তো কোরবানি দেওয়ার জন্য বাটি চালান দিয়েও লোক পাওয়া মুশকিল হইতো। বাটি চালান বুঝেননি, এটাও আবার আরেক বুঝার কথা, না বুঝলে না, এটার আর ব্যাখ্যা করার দরকার নেই। কোরবানি দেওয়ার মতো লোক তালাশ করে এক নাম্বার পাওয়া বড় মুশকিল হইতো। আপনারা হয়তো মনে মনে চিন্তা করতেছেন যেহেতু গোশত খাইতো না, খাইতে পারবে না, এই জন্যে মনে হয় না না, আসল ব্যাপারটা এখানে না। আসল ব্যাপারটা হলো আকাশ থেকে আগুন এসে জ্বালাইয়া দিত। 50টা কোরবানি দিতাম আমরা এখানে, 50টার মধ্যে দেখা যাইতো কোনো 1-2টা হয়তো আগুনে এসে জ্বালাইতো, বাকি 48টাই হয়তো বা পয়রা থাকতো। তো পয়রা যে থাকতো সলমউদ্দিন, কলমউদ্দিন, বসরউদ্দিন, রহিমউদ্দিন, করিমউদ্দিন, একজন আরেকজনের দিকে তাকায় মাথা নিচু করে ঘরের দিকে যাইতো আর মনে মনে নিয়ত করতো 500 বছর বাচ্চা থাকলেও আর কোনোদিন কোরবানি দেব না। প্যারে হাজিরিন, তো 1 নাম্বার হলো মাফ করে দিবেন। শুধুমাত্রই আমরা আমি সহ আমাদের সংশোধনের জন্যই বলছি। এই আতঙ্ক থাকতো এই জন্যে কোরবানি দেব না, এই জন্যে যে আমার কোরবানি কবুল না হওয়ার এই সম্ভাবনা অনেক বেশি। কারণ আমি আমার আমদানির খবর তো আমার কাছে, কেমনে উপার্জন করি এটা তো আর কেউ না জানলেও, কিভাবে টাকা কামাই করি দুনিয়ার আর কেউ না জানলেও আমি তো জানি। আরে আমারটা তো আমি জানি, আমি কোন পথে টাকা উপার্জন করেছি। এই টাকা দিয়ে কোরবানি দিলে এই কোরবানি আকাশ থেকে আগুন এসে জ্বালাইবে, এই কথা নিজের মন সাক্ষী দেবে না, এই জন্য কোরবানিও দিবে না আমার ভাইয়েরা। আর 2 নম্বর খাওয়া যেহেতু যাবে না, তো এত টাকা খরচ করে তখন আর গিয়ে ওই বড় গরুটা কোথায়, 10 লাখ টাকা দামেরটা কোথায়, ওই অমুকটা কোথায়, গরুর নাম মন্টু, কথা শুনেন নাই মনে হইতেছে, শুনবেন আরো কয়দিন পরে। এবার আমার নতুন নাম, আপডেট নাম আসবে হয়তো বা, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প। যাক, মোটামুটি মিলছে। হ্যাঁ, আর কোন নাম পাইছিল না খুশ করে। হ্যাঁ, আল্লাহ মাফ করুক। প্যারে হাজিরিন, তো দেখেন ওই এত বড়টা গিয়ে কিনবার চিন্তা করতো না। 15 লাখ টাকা দিয়ে খাসি কিনবার চিন্তা মাথায় কোনোদিন আসতো না। হ্যাঁ, কয় টাকা দিয়ে ছাগল? প্যারে হাজিরিন, তো খাওয়া যেহেতু যাবে না, কিন্তু বিশ্ব নবীর বরকতে অন্যান্য নবীদের সময়ে তাদের উম্মতের জন্য কোরবানি দেওয়ার বিধান ছিল, কিন্তু কোরবানির গোশত খাওয়ার অনুমতি ছিল না। আর এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দয়া করেছেন যে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়েও দিবে না, কারণ এই জ্বালায়া দেওয়ার মাধ্যমে কারোটা জ্বালাবে, কারোটা পড়ে থাকবে। এই লজ্জার অপমানের সম্মুখীন আমার হাবিবের উম্মতকে আমি আল্লাহ দুনিয়ার জীবনে করব না। তবে হ্যাঁ হাসরের ময়দানে ওইখানে কিন্তু ছাড় দেওয়া হবে না, ওইখানে ছাড় দেওয়া হবে না। দুনিয়ার জীবনে আমি আমার হাবিবের উম্মতকে অন্যান্য নবীর উম্মতের মতো এমন অপদস্থ আর অসম্মান করব না। এই জন্যে আমি জ্বালানোর পদ্ধতি, জ্বালানোর ব্যবস্থা এটাও রহিত করে দিলাম। গোশত খাওয়াবে না, খাইতে পারবে না, সেই বিধানও রহিত করে আমার হাবিবের উম্মতের জন্যে এই কোরবানি দেওয়া পশুর গোশত খাওয়াকেও আমি আল্লাহ হালাল করে দিলাম। তাহলে নেকি জমা হবে বাহিরের দিক থেকে না ভিতরের দিক থেকে? হ্যাঁ, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ নবী বলেন, উম্মত, আল্লাহ তোমাদের সূরত দেখেন না, আল্লাহ তোমাদের ধন সম্পদ দেখেন না, কার চেহারা সুন্দর, কার বডি সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন তা দেখেন না, কার সম্পদের পরিমাণ বেশি এটাও আল্লাহ দেখেন না। ও বন্ধুরা, এই জন্যে কালো মানুষও আল্লাহর কাছে দামি, সুন্দর মানুষও আল্লাহর কাছে কোনো দামি হয়?
বহু সুন্দর মানুষ আছে হয়েছে দুনিয়াতে, তাদের কোনো দাম আল্লাহর কাছে নাই। বহু কালো মানুষ দুনিয়াতে জন্ম নিয়েছে, যাদের মর্যাদা অনেক বেশি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। গর্ব सूरत आदमी इंसान बुदे, गर्व सूरत आदमी इंसान बुदे, अहमद अबू जहल हम एक साबुदे। সৌন্দর্যের দ্বারা যদি দামি হওয়া যেত, আবু জাহেল দামি হওয়ার কথা ছিল, কিন্তু দামি হয়ে গেছে বেলাল। দামি হয়ে গেছে বেলাল, আবু জাহেল দামি হইতে পারে নাই। তাহলে সুন্দর দেখে কোনো লাভ নাই, সুন্দর দেখে কোনো আল্লাহর কাছে দামি হতে পারলে সেটা লাভ, তার জীবন ধন্য, তার জীবন সফল, যে আল্লাহর কাছে দামি হতে পারে। তো আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তোমাদের চেহারাও দেখেন না, কে কত টাকা দিয়ে কত মন গোশতওয়ালা গরু কিনে এনেছো, আল্লাহ সেটাও দেখেন না। আল্লাহ দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ দেখেন যে কার সন্তুষ্টির জন্য তুমি এই কাজটা, এই আমলটা করতেছো, রব সেদিকে তাকিয়ে আছেন। তোমার কলবের হালত যত ভালো হবে, মাওলার সন্তুষ্টির যত বেশি ইচ্ছা তোমার অন্তরে হবে, সওয়াবের পরিমাণ তত বেশি হবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জন্যই হজ করার, আল্লাহর জন্যই কোরবানি করার তৌফিক দান করুন। ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। رب كريم বলেন ওয়ালিল্লাহ, আল্লাহর জন্যই সব আমলই হওয়া চাই একমাত্র আল্লাহর জন্যে, আর মাত্র আল্লাহর জন্যে, আর কাহারও জন্যে। মুহতারাম হাজিরিন, আমাদের মধ্যে অনেক ইবাদত বন্দিকে আমরা যা করি, এর মধ্যে অনেকটা অংশ জুড়ে আমাদের নিয়ত আর উদ্দেশ্য থাকে মানুষকে দেখান, মানুষকে জানানোর, মানুষকে শোনানোর। আমাকে জানোক আমি এই কাজটা করেছি, আমাকে চেনোক আমি এই কাজটা করেছি, এইরকম। রাসূলের সাহাবী নবীকে প্রশ্ন করেছেন যে আমি যখন নফল নামাজে দাঁড়াই তখন খুব খুঁজে জায়গা তালাশ করে বের করি যেখানে দাঁড়াইলে যেন নফল নামাজ পড়া অবস্থায় আমাকে কেউ না দেখে। কারণ নফল নামাজ যত বেশি গোপনে হবে তত বেশি সওয়াব হবে। গোপনে কেউ যেন না দেখে এমন জায়গা খুঁজে বের করে নামাজে দাঁড়াই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নামাজ চলাকালীন সময়ে যদি গিয়ে কেউ দেখে ফেলে তাহলে সেটাও কি লোক দেখানো ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে? মানুষকে দেখানোর কোনো নিয়ত আমার নাই, এই জন্যে জায়গাও নির্বাচন করলাম যেখানে দাঁড়াইলে কেউ আমাকে সহজে দেখবে না। কিন্তু নামাজ চলাকালীন সময়ে গিয়ে যদি কেউ আমাকে দেখে ফেলে তখন আমি কি করব? এটাও কি লোক দেখানো হয়ে যাবে নাকি কোনো ব্যতিক্রম? আল্লাহ রাসূল তখন জবাবে বললেন, না না, এটা লোক দেখানো হবে না, বরঞ্চ তিলকা আজিলু বুশরাল মুমিন। আল্লাহর নবী কয় এটা হলো ঈমানদারের নগদ পুরস্কার। এটা হলো ঈমানদারের নগদ পুরস্কার। এই জন্যে তাহাজ্জুদ গুজার মানুষ, তাহাজ্জুদের নামাজ তো রাত 2টা, 2:30, 3টা, 3:30, 4টা সময় বেঁধে কম বেশ হয়। এই সময়ের মধ্যে রাতের শেষ অংশে পড়া হয়। এই সময়ে তো কেউ কাউকে দেখার কথা না, কিন্তু নিয়মিত কোনো মানুষ তাহাজ্জুদের নামাজ পড়লে দুনিয়ার মানুষ কেউ জানবারও বাকি থাকে না। আল্লাহ কোনো না কোনো ভাবে তার এই আমলের সংবাদ মানুষকে পৌঁছায়া তাকে মানুষের সামনে আল্লাহ দামি এবং ইজ্জতওয়ালা বানায়া দেন। যারা চুরি করে সাধারণত তারা রাতের বেলায় চুরি করে, নিজেকে লুকিয়ে রেখেই চুরি করে, এমনকি কালো কাপড় দিয়ে মুখ ঢেকেও চুরি করে। কিন্তু তারপরেও নিয়মিত যারা চুরি করে কেউ আর জানবার বাকি থাকে না অমুকের ছেলে অমুক এই কাম করে, কারো জানার বাকি থাকে না।
এটা হলো নেক আমলের প্রভাব এবং বদ আমলেরও প্রভাব। নেক আমল গোপনে হইলেও আল্লাহ কোনো না কোনোভাবে এই আমল প্রকাশ করার মাধ্যমে তাকে দামি বানায়া দেন। আবার দেখা যায় যে গুনার কাজও যদি গোপনে নিয়মিতই হতে থাকে তাহলে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন গুনার কথা প্রকাশ করে তাকেও আল্লাহ মানুষের সামনে হেয় প্রতিপন্ন করে দেন। মুহতারাম হাজিরিন, রব্বে কারীম সেজন্য বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা بظلام للعبيد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেক আমল করো বান্দা, নেক আমল যে করবে তার নিজের উপকার হবে। ওয়ামান আসাআ ফাআলাইহা, যেই ব্যক্তি আবার গুনার কাজ করবে ক্ষতিটা তার নিজের হবে। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, হাবিব আপনার রব কোন বান্দার উপরে জুলুম করেন? আল্লাহ কারো উপরে জুলুম করেন? করবেন? আল্লাহ জুলুম করেন না, করবেন না। তাহলে নেক আমল বদ আমল দোনোটারই উপকারিতা এবং অপকারিতা আমরা দুনিয়াতেই লাভ করব। প্যারে হাজিরিন, তো বলছিলাম যে এটা হলো আল্লাহর নবীর সাহাবী বলছেন, আমি যদি নামাজরত অবস্থায় কেউ দেখে ফেলে, নবী কয় না, এটা হলো উম্মত, তোমার জন্যে নগদ পুরস্কার আল্লাহর পক্ষ থেকে। কারণ একজন মানুষ যখন তুমি নীরবে নির্জনে দাঁড়িয়েছো নামাজের জন্যে, আর এমন সময় কেউ যদি এসে যে তুমি দেখো না দেখে তুমি নামাজ পড়তে আসো, নিশ্চয়ই তোমার প্রতি ওই লোকটার ধারণা আগের চেয়ে আরো অনেক বেশি ভালো হয়ে যাবে, লোকটার চোখে তুমি আরো সম্মানী হবে। এটা হলো দুনিয়ার জীবনে নেক আমলের নগদ। মুহতারাম হাজিরিন, দেখেন একেবারেই একজন মানুষ আসলে নামাজ কালাম ঠিক মতো পড়েও না, জানেও না, কিন্তু তারপরেও যে কোনো কারণেই হোক একটা পাঞ্জাবি, একটা টুপি, মুখে যদি দুগা দাড়ি থাকে, রাস্তায় চলাফেরা করে। আবার বিপরীত, মুখে দাড়িও নাই, মাথায় টুপিও নাই, পরনে একখান পাঞ্জাবিও নাই, ওই রকম লোকের চাইতে এই সুরতে জামা কাপড় যার আছে টুপি টুপি, সাধারণত এই লোকটাকে মানুষ একটু মূল্যায়ন বেশি করে। সুরতে দেখা যায় লোকটা নেককার পরহেজগার মানুষ, মাথায় টুপি আছে, তোতায় দাড়ি আছে, পরনে জামা আছে, সুন্নতে লেবাস আছে বা পাঞ্জাবি। স্বাভাবিকভাবেই যেন এই যে ধর্মীয় যেই বিষয়গুলোতে আমাদের মধ্যে অবশ্যই একটা দুর্বলতা কাজ করে, এবং এই কাজ এই সুন্নতের উপরে বা নেক আমলগুলো যারা করে তাদের প্রতি অবশ্যই অন্তর থেকে আলাদা একটা সম্মান বোধ কাজ করে। হ্যাঁ, কারো মধ্যে সেটা ভিন্নতা, কারো মধ্যে ভিন্নতা থাকতে পারে, সেটা ভিন্ন কথা। সাধারণত মানুষ এভাবেই মূল্যায়ন করে থাকে। নিজে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু তারপরেও দেখবেন কোনো প্রসঙ্গে আসলে আরে লোকটা নামাজ পড়ে, রোজা রাখে, ভালো মানুষ হওয়ার দলিল কি? ও নামাজ পড়ে, রোজা রাখে। তাহলে এটা হলো নেক আমলের নগদ পুরস্কার। প্যারে হাজিরিন, তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহর জন্যেই হবে বাইতুল্লাহর হজ। আর আমরা সবাই অত্যন্ত পাকাপোক্তভাবে অন্তত এখন নিয়ত করি, আল্লাহর জন্যেই হবে আমাদের কোরবানি। হ্যাঁ, সবাই বলি ইনশাআল্লাহ, আল্লাহর জন্যেই হবে কোরবানি, বলি ইনশাআল্লাহ। তো গোশত আল্লাহ নিয়ে যাবেন? হ্যাঁ, থাকবে তো আমাদের জন্যেই। নিয়ত করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যত আমল করব সকল আমল যেন কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।